নমস্কার বন্ধুরা, মেয়ের জন্মদিন উপলক্ষে আগের দুটো ভিডিও তো তোমরা দেখেছো এবং খুব ভালোবাসা দিয়েছো। আজকে জন্মদিনের মূল আকর্ষণ মানে জন্মদিনের কেকের যে রেসিপি সেটা আমি তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। কেকটাও আমি বানিয়েছিলাম ছানা দিয়ে, ওই আগে থেকে বানিয়ে রাখা ছানা খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম। সেই ছানাটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে মিক্সির জারে চিনি পরিমাণ মতো দিয়ে, ছানা দিয়ে পরিমাণ মতো দুধ অ্যাড করলাম, তারপরে দিয়ে দিলাম 2 কাপ মতন ময়দা, সবই আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারে। এবার একসঙ্গে ঘাটিয়ে নিলাম। মিক্সির জার থেকে পুরো একটা মিশ্রণ একসঙ্গে ঘাটিয়ে নিয়ে ট্রান্সফার করলাম একটা অ্যালুমিনিয়ামের পাত্রে। তারপর ওটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ঘাঁটাতে হবে। এটা কিন্তু আমার আগের ছোট হুইস্কারটা নয়, ওটা খুব প্রবলেম করে, তাই জন্য এই হুইস্কারটা নিয়েছি। এটা অনেকদিন পর ব্যবহার করছি, এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম, তোমাদেরকে বলেইছিলাম। এই হুইস্কারটা খুব সুবিধা হয়, ঠিক জাদুকাঠির মতো দেখতে, আর হাতের অল্প প্রেসারেই হয়। তো ওটা দিয়ে ভালো করে হুইস্ক করে নেওয়ার পর 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে আবার ভালো করে হুইস্ক করে নিচ্ছি। হুইস্কিং যত ভালো হবে কেক তত ফ্লাপি হবে এবং নরম হবে, সেটা তোমাদের আমি আগের রেসিপিগুলোর ক্ষেত্রেও বলেছিলাম। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে হুইস্ক করে নিচ্ছি। আর মেয়ের জন্মদিন কিন্তু মোটের ওপর খুব ভালোই কেটেছিল। দেখো কথা বলতে বলতে তারপরে দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স, এটা প্রায় 1 চামচ ভর্তি বড় চামচের, দিয়ে আবার ভালো করে হুইস্ক করে নিচ্ছি। আমার মেয়ে জন্মদিন বড় করে পালন করতে পছন্দ করে না, তাই ছোট করেই পালন করা হয়েছিল। তারপরে আমি কেকের মধ্যে অ্যাড করে দিলাম টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি নিজের পছন্দ মতো পরিমাণ দিতে পারো, কম হলে কম, বেশি হলে বেশি। ওটা তো খেতে তো মন্দ নয়, তাই একটু বেশি পরিমাণে হলে কোনো ব্যাপার না। তবে ওটা কেকের মধ্যে দিয়ে হুইস্কার দিয়ে ঘাটিয়ে দিলে সেটা বেটার হয়। তো তারপরে টুটি ফ্রুটি দিয়ে ফেটিয়ে নেওয়ার পর, ঘাটিয়ে নেওয়ার পরে আমি কেক টিনে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। ছানার কেক বানালে কেকের মিশ্রণে তেল লাগবে না, কিন্তু কেক টিনের মধ্যে তেল ব্রাশ করতেই হবে। তারপরে দেখো মিশ্রণটা আমি কেক টিনে ট্রান্সফার করে দিলাম। পুরো মিশ্রণটা খুব ভালোভাবে ট্রান্সফার করে দেওয়ার পরে আমি একটা কড়াইকে আগে থেকে 2 মিনিট গরম করে রেখে কেকটাকে বসিয়ে দিয়েছিলাম। তারপর কেক হাফ বেক হয়ে যাওয়ার পরে উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। তোমাদের মনে হতেই পারে টুটি ফ্রুটি দিয়েছি তো আবার কাজু কিশমিশ কেন, সেটা একমাত্র স্বাদের জন্য আর ডেকোরেশনের জন্য, দুটো কারণেই। দেখতেই পাচ্ছ তারপরে একটা প্লেটের মধ্যে কেকটাকে ট্রান্সফার করে নিয়েছি। কত সুন্দর একটা শেপ এসছে কেকটার। তো কেমন লাগলো আমার এই কেকের রেসিপি তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর আমার মেয়ের জন্মদিনেও তোমরা শুভেচ্ছা জানিও, তাহলে আমি খুব খুশি হব। ধন্যবাদ।